আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজকে শুক্রবার, ছুটির দিন। চলে আসলাম সকাল সকাল। সকাল সকাল বললে ভুল হবে, এখন অলমোস্ট 10:30 বাজে। তো আমি এখানে 2টা চিনির পরোটা আছে আমার ছেলেদের জন্য। এগুলোই আজকে ওদের ব্রেকফাস্ট। চিনির পরোটা ওরা অনেক পছন্দ করে, বাট ছুটির দিন ছাড়া ওইভাবে এগুলো আসলে ওদের খাওয়ানো পসিবল হয় না, যেহেতু আমি বাসায় থাকি না। তো আজকে হয়েই গেল ওদের পছন্দের খাবার। এই হচ্ছে সেই ঘি যেটা আমি কয়েকদিন আগে বানালাম নিজে। তো এই ঘি দিয়ে আমি পরোটাগুলো ভাজবো। হোমমেড যে কোনো কিছুই খেতে এবং খাওয়াতে একটু শান্তি শান্তি লাগে, যে এখানে অ্যাটলিস্ট কোনো প্রিজারভেটিভ নেই, খারাপ কিছু নেই, যেহেতু নিজের হাতেই বানানো। সো এটা একটা শান্তির ব্যাপার। এখন দুপুর টাইম, বাজে প্রায় 12:30। আয়ান আর আফওয়ান আজকে আব্বুর সাথে জুম্মা পড়তে যাবে। তো আমাদের যে তিতির মুরগি পালা হয় 2টা, ওই মুরগির ডিম এটা। ওদের দুজনকে এখন 2টা ডিম খাইয়ে দিব। তো ডিমটাই আমি করতে চলে আসছি। ডিমটা অবশ্যই ভাজা হচ্ছে আমার তৈরি ঘি দিয়ে, যেই ঘিটা আমি কয়েকদিন আগেই বানালাম, একবারে হোমমেড পিওর ঘি। তো আমি 2 জনের জন্য 2টা ডিম রেডি করে নিচ্ছি। ছুটির দিনে ওদেরকে ডিম দেওয়া ট্রাই করি, কারণ অন্যান্য সময় দেখা যায় আমি বাসায় না থাকলে খেতে চায় না। আম্মুর সাথে মানে আম্মু ওদের সাথে ঠিক পারে না। তো ছুটির দিনগুলোতে আমি ট্রাই করি ডিম দেওয়ার জন্য। আফওয়ান বেশি বিরক্ত করে, ডিম খেতে চায় না। তো এগুলো দেশি মুরগির ডিমের মতোই, তিতির মুরগির ডিমগুলো। কুসুমটা অনেক বড় থাকে, একটু বেশি কালারফুল থাকে কুসুমটা। তো ডিম দুটো অলমোস্ট হয়ে গিয়েছে। ডিম দুটো আমি এখন ঠান্ডা করে ওদের দুজনকে খাইয়ে দেব। আফন কোথায় যাচ্ছ? জুম্মা নামাজ পড়তে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই। আয়ানরা তো নামাজে চলে গিয়েছে, দিক দিয়ে রান্না বান্না চলছে। আজকে আম্মু পোলাও করবে, পোলাও, মুরগির রোস্ট এবং গরুর কলিজা ভুনা। তো এখানে অলরেডি রোস্টের মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আম্মু দুধ দিয়ে দিল। এবার এটা বলক উঠলেই এখানে
অপেক্ষা করলাম, বলক উঠে গিয়েছে। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি, চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে। রোস্টটা আয়ানরা অনেক পছন্দ করে। তো আম্মু যেহেতু এবার ঈদে রোস্টটা করে নাই, তার জন্য বলছিল যে আমি ঈদের পরে যে কোনো এক সময় ওদের জন্য রোস্ট রান্না করব। মাঝখানে অনেক গরম ছিল, যার জন্য আসলে এগুলো খাওয়ার সাহস হয়নি আমাদের। তো আজকে আমরা খেয়েই ফেললাম পোলাও রোস্ট। আজকে গরম ছিল, বাট অতটা অস্বস্তিকর গরম ছিল না। এইখানে মাংসগুলো সব দিয়ে দেওয়া হয়েছে রোস্টের মশলা কষানোর পর। এবার ঢেকে দিলেই, সেদ্ধ হলেই রান্নাটা হয়ে যাবে। পাশের চুলায় প্রেসার কুকারে কলিজা ভুনা করার প্রস্তুতি চলছিল। এখানে পেঁয়াজে কলিজার সব মশলা দিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, গরম মশলা যা যা দেয়া হয় সেই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছিল। কলিজা ভুনাটা আসলে একটু ঝাল হলেই ভালো লাগে খেতে। তো মশলা কষানোর পর আমি কলিজাগুলো দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারটা বন্ধ করে দিলেই সময় মতো সেদ্ধ হয়ে যাবে। রান্না বান্না প্রায় শেষ। এই হচ্ছে রোস্টের ফাইনাল লুক। রোস্ট রান্না শেষ হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নেওয়া হয়েছে। আর এই হচ্ছে আমাদের পোলাও। আম্মুর পোলাওটা অনেক মজা হয়। আম্মু পোলাওয়ে প্রচুর ঘি দেয় এবং পোলাওটা খুব ভালো লাগে খেতে। পোলাওর উপর বেরেস্তা দেওয়া হয়েছে। পোলাওটাও শেষ হয়ে গিয়েছে রান্না। এবার আমি চলে আসলাম সালাদ বানানোর জন্য। পোলাও মাংস খাবো আর শসা, টমেটো, গাজর দিয়ে সালাদ হবে না, এটা কি হয়? তো যেই কথা সেই কাজ, আমি সালাদ বানানো শুরু করে দিয়েছি। তো এই ছিল আমাদের আজকের শুক্রবারের দুপুরের রান্না বান্না এবং খাওয়া দাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে পানি খাবেন। পানি, স্যালাইন, ডাবের পানি, শরবত সব কিছু খাওয়ার চেষ্টা করবেন, বাচ্চাকে খাওয়াবেন। আমাদের চ্যানেল সিঙ্গেল মম 5151 অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমাদের ফেসবুক পেজ সিঙ্গেল মম লাইক ফলো দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।